শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 7 মে বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিজেপির নেতৃত্বে অসমে গঠিত হতে চলেছে ষষ্ঠদশ বিধানসভা। আবারও মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন সরকার গঠনের আগে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, অসম গণ পরিষদের পক্ষ থেকে অতুল বরাকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি রঞ্জিত কুমার দাস অথবা চন্দ্রমোহন পাটোয়ারি, ডক্টর রনোজ পেগু এবং হিতেন্দ্রনাথ গোস্বামীর নামও সম্ভাব্য মন্ত্রী তালিকায় উঠে এসেছে। এছাড়াও জয়ন্ত মল্ল বড়ুয়া, পীযূষ হাজারিকা, কৌশিক রায় অথবা বিশ্বজিৎ দৈমারি এবং প্রদ্যুৎ বরদলৈয়ের মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিপিএফের তরফে শিউলি মহিলারীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। একই সঙ্গে বিশ্বজিৎ ফুকন, সুশান্ত বরগুহাই অথবা তরঙ্গ গগৈয়ের নামও সম্ভাব্য তালিকায় আছে। এদিকে সঞ্জয় কিষাণ অথবা রূপেশ গুয়ালা, নীলিমা দেবী অথবা রূপালী লাংতাসা এবং জিতু গোস্বামী অথবা রূপক শর্মাকেও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। 2026-এর অসম বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া 126 জন বিধায়কের মধ্যে 21 জন বিধায়কের বিরুদ্ধে আছে অপরাধমূলক মামলা। এডিআরের দেওয়া তথ্য অনুসারে এই খবর জানা গেছে। এই 21 জন বিধায়কের মধ্যে সবচেয়ে বেশি মামলা রয়েছে অখিল গগৈয়ের বিরুদ্ধে। শিবসাগর বিধানসভা কেন্দ্রে রাইজোর দলের বিধায়ক অখিল গগৈয়ের বিরুদ্ধে 21টি মামলা আছে। এরপরে রয়েছেন শিলাদিত্য দেব, তার বিরুদ্ধে 13টি মামলা। জুবাইর এনাম মজুমদারের বিরুদ্ধে 3টি মামলা। জিতু গোস্বামীর বিরুদ্ধে 3টি মামলা। শেরমান আলী আহমেদের বিরুদ্ধে 4টি মামলা। আমিনুল হক লস্করের বিরুদ্ধে 2টি মামলা। মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে 2টি মামলা। মজিবুর রহমানের বিরুদ্ধে 2টি মামলা। জাকির হোসেন শিকদারের বিরুদ্ধে 1টি মামলা। ডক্টর জয়প্রকাশ দাসের বিরুদ্ধে 2টি মামলা। জাকারিয়া আহমেদ পান্নার বিরুদ্ধে 2টি মামলা। মিলন দাসের বিরুদ্ধে 1টি মামলা। অরূপ কুমার দের বিরুদ্ধে 4টি মামলা। নারায়ণ ডেকার বিরুদ্ধে 1টি মামলা। রমাকান্ত দেউরির বিরুদ্ধে 1টি মামলা। অতুল বরার বিরুদ্ধে 1টি মামলা। ডক্টর আসিফ মোহাম্মদ নাজার বিরুদ্ধে 2টি মামলা। বিশ্বজিৎ ফুকনের বিরুদ্ধে 1টি মামলা। আমিনুর রশিদ চৌধুরীর বিরুদ্ধে 1টি মামলা। আফতাবউদ্দিন মোল্লার বিরুদ্ধে 1টি মামলা এবং মোহাম্মদ আশরাফুল ইসলাম শেখের বিরুদ্ধে 1টি মামলা রয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই চাঞ্চল্যকর খুনের কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। গেরুয়া জোরে শাসক পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা গঠন নিয়ে যখন জোর আলোচনা চলছে, ঠিক সেই সময় নৃশংসভাবে খুন করা হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে। জানা গেছে, চন্দ্রনাথ রথ আগে ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন। প্রায় 5 বছর আগে তিনি শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক হিসাবে দায়িত্ব নেন এবং দীর্ঘদিন ধরেই তার ছায়াসঙ্গী হিসাবে পরিচিত ছিলেন। বুধবার রাতে মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, মধ্যম গ্রামের দুহারিয়া এলাকায় একটি বিরিয়ানির দোকানের সামনে তার গাড়ির পথ আটকায় একটি 4 চাকার গাড়ি। এরপর মোটর বাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এলোপাতাড়ি গুলি চালায়। চন্দ্রনাথ রথের শরীরে অন্তত 3টি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছেন তার গাড়ির চালকও। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গ। দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মীরা দেশ জুড়ে 2 দিনের ধর্মঘটের ডাক দিলেন। এর জেরে ব্যাংকিং পরিষেবায় প্রভাব পড়তে পারে। লক্ষ লক্ষ গ্রাহক সমস্যায় পড়তে পারেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মীরা পেনশনের সুবিধা, নতুন নিয়োগ, কাজের পরিবেশ সহ 16টি দাবিতে 2 দিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। আগামী 25 এবং 26 মে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর জেরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লক্ষ লক্ষ গ্রাহকরা প্রভাবিত হতে পারেন। সার্বিক ব্যাংক পরিষেবায় প্রভাব পড়বে।
রিপোর্ট অনুযায়ী এসবিআই কর্মীদের অন্যতম দাবি হল ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে কর্মীদের আনা পেনশন সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েও স্বচ্ছতার দাবি করেছেন তারা। এছাড়া কর্মী সংকট, ব্রাঞ্চে কর্মী সংখ্যা বাড়ানো, পদোন্নতির সমান সুযোগ, কাজের চাপ কমানো, কর্মীদের অধিকার রক্ষা, ট্রান্সফার পলিসিতে স্বচ্ছতা আনা এবং কাজের পরিবেশ উন্নত করার দাবি জানিয়েছেন কর্মীরা। পশ্চিমবঙ্গে বুট পরবর্তী হিংসা রুখতে এবার কড়া অবস্থান নির্বাচন কমিশনের। বুট মিটতেই রাজ্যের একাধিক জায়গায় হিংসার অভিযোগ সামনে আসতেই কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টা বরদাস্ত করা হবে না। যারা হিংসায় উস্কানি দিচ্ছে অথবা ভাঙচুরের ঘটনায় জড়িত এমন লোকেদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, এমন ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনকে। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেদিকেই জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার সহ শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন। বিজেপিকে ভোট না দেওয়া মুসলিম এলাকায় কোনো উন্নয়ন হবে না। মিয়া এলাকায় পাওয়া যাবে না সরকারি কোনো প্রকল্প। বন্ধ করে দেওয়া হবে অরুণোদয়। বাতিল করা হতে পারে রেশন কার্ড। এমনই মন্তব্য করলেন কাটিগড়া থেকে নবনিযুক্ত বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, বিজেপিকে ভোট না দেওয়া মিয়া এলাকায় কোনো উন্নয়ন করা হবে না। মিয়া এলাকার মানুষরা পাবেন না সরকারি প্রকল্প। ভোট অনুসারে উন্নয়ন করা হবে। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হবেন জেনেও ভোট দেননি মিয়ারা। ভোট না দেওয়া মিয়া এলাকায় কোনো উন্নয়ন করা হবে না। রাষ্ট্রবাদী মুসলমানদের জন্যই করা হবে উন্নয়ন। বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এমন মন্তব্য করেছেন। বিজেপিকে ভোট না দেওয়া মিয়া এলাকায় উন্নয়ন করা হবে না বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণার পরেই এবার জেলায় জেলায় উচ্ছেদের হুঙ্কার বিজেপি বিধায়কদের। আগামী 12 মের পর রাজ্যের কোথায় কোথায় উচ্ছেদ করা হবে তা নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন নবনিযুক্ত বিজেপির বিধায়করা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই জেলায় জেলায় প্রস্তুত হচ্ছেন বিজেপির বিধায়করা। রাজ্যের সমষ্টিতে সমষ্টিতে চলবে বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। উজান অসম থেকে এবার উচ্ছেদের হুঙ্কার দিলেন বিজেপির বিধায়ক বিশ্বজিৎ ফুকন। সেই সাথে বিজেপির বিধায়ক শিলাদিত্য দেবও উচ্ছেদ নিয়ে বড় মন্তব্য করেছেন। উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন বিধায়ক শিলাদিত্য দেব। একইভাবে বিধায়ক ঋষিরাজ হাজারিকাও হুঙ্কার দিয়েছেন উচ্ছেদ নিয়ে। মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, রাজ্যে বিধানসভা নির্বাচনের পরেই উচ্ছেদ করা হবে।